বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ। এই টেকনোলজির যুগে ইন্টারনেটের সাহায্যে আমরা কত কিছুই না করতে পারি। তো আজকে আমরা যে ডিভাইসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওয়াইফাই জ্যামার নামে পরিচিত, কিন্তু ডিভাইসটির আসল যে মডেল বা নাম হচ্ছে নোড এমসিইউ। তো এটার মাধ্যমে কি কি করা সম্ভব, এটা দিয়ে কি কি প্রোগ্রাম হয়ে থাকে, এমনকি এটা কিভাবে ব্যবহার করে, এটা অরিজিনালটা চিনবেন কীভাবে, বিস্তারিত আজকের ভিডিওর ভেতর আলোচনা করব। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামীম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামীম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা আমার হাতে যে ডিভাইসটা দেখছেন এটার নাম হচ্ছে নোড এমসিইউ। তো এটার মডেলটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে ESP8266। তো এই মডেল ছাড়া অন্য কোনো মডেলটা আপনারা নেবেন না। তো এই যে মডেলটা, এই মডেলটা দিয়ে মূলত আমরা সব ধরনের কাজ করতে পারি। আপনারা অন্য মডেল নেবেন না এটা বলা ভুল, কারণ আপনি যদি এটা অন্য ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এই মডেলটা আপনি নিতে পারেন। যেমন বাসা বাড়িতে আপনি হয়তো কোনো লাইট সেট আপ কন্ট্রোল করতে চাচ্ছেন, অথবা আপনার বাসার রুমের যে ফ্যানটা আছে সেটা কন্ট্রোল করতে চাচ্ছেন, আপনারা ক্যামেরা কন্ট্রোল করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি অন্য ডিভাইস নিতে পারেন। কিন্তু হ্যাকিং যে সকল অপারেটিং সিস্টেম আছে, ইভেল টুইন অ্যাটাক বলুন, ওয়াইফাই জ্যামিং মোড, ওয়াইফাই ক্লোনিং মোড, তো এই সকল মডেলের জন্য মূলত এই সকল যে অ্যাটাকগুলো আছে এগুলো ব্যবহার করার জন্য মূলত এই যে ডিভাইসটা এটাই বেস্ট। তো এটার মডেল হচ্ছে ESP8266। তো এই মডেলটা মূলত আপনারা সাধারণত নিয়ে থাকবেন। তো এটা দিয়ে মূলত যেটা করা সম্ভব, ফার্স্টে আমি চলে আসি ইলেকট্রনিক্স যে সকল বিষয়বস্তু। তো ইলেকট্রনিক্স বিষয়বস্তু বলতে গেলে আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। ধরুন আপনার রুমের একটি ফ্যান আছে, আপনি চাচ্ছেন আপনার ফ্যানটা আপনি আপনার বেডে অর্থাৎ ঘুমানো অবস্থায় আপনি আপনার ফ্যানটা অন করবেন এমনকি অফ করবেন, সেটা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারেন। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রোগ্রাম আছে যেগুলো মূলত এই নোড এমসিইউ এর মাধ্যমে করা হয়। তো আমার কাছে দেখতে পাচ্ছেন যে ব্রেডবোর্ড আছে, তো এই ব্রেডবোর্ডের সাহায্যে মূলত এইভাবে কানেক্টেড করে তারা এটা ব্যবহার করে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি প্রোগ্রাম সেট আপ করা আছে, যেটার মাধ্যমে আমি এখান থেকে যদি ল্যান কানেক্ট করি অর্থাৎ ইন্টারনেট কানেক্ট করি, তো ইন্টারনেট কানেক্ট করার পরে আমি কিন্তু অ্যাপসের মাধ্যমে এখানে যে এলইডিগুলো আছে এগুলো যে ব্লিঙ্ক করবে, আমি কম্পিউটারের মাধ্যমে এটা সেট আপ করে দিতে পারবো যে 1 মিনিট বলুন, 2 মিনিট বলুন, 3 মিনিট বলুন, এরকম পরপর আমি চাচ্ছি এই আলোগুলো ব্ল্যাঙ্ক করতে। তো সেক্ষেত্রে কিন্তু আমি করতে পারবো। তো এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাটাকগুলো আছে যেগুলো মূলত এটার মাধ্যমে দেওয়া হয়। তো মেইনলি যারা আমরা ওয়াইফাই কানেক্টিং বলুন, আমরা যারা পরিচিত এই ডিভাইসটার সাথে তারা মূলত ওয়াইফাই হ্যাকিং ডিভাইস হিসেবে। তো আমরা যদি ওয়াইফাই কানেক্টেড করতে চাই সেক্ষেত্রেও কিন্তু এটাতে করা সম্ভব, কারণ এটার মাধ্যমে আমরা যদি ওয়াইফাই ক্লোনিং মোডটা প্রোগ্রাম করি তো সেক্ষেত্রে সেম নামে অর্থাৎ একই নামের 50 থেকে 60টা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। তো এই 60টা নেটওয়ার্ক যখন ভিকটিম কানেক্টেড হতে যাবে দেখতে পারবে যে এখানে 60টা নেটওয়ার্ক আছে, তার ডিভাইস থেকে তাকে ডিসকানেক্টেড করে দিবে। তো পরবর্তীতে সে যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে যখন টাইপ করবে তখন কিন্তু সে এই ওয়াইফাই আন্ডারে কানেক্টেড হয়ে যেতে পারবে কোনো প্রকারের ঝামেলা ছাড়াই। তো যখনই সে কানেক্টেড হবে আমরা কিন্তু আমাদের ফোনে এর পাসওয়ার্ডটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে প্রথম প্রসেস, যে প্রথম প্রসেসের মাধ্যমে এটার সাহায্যে মূলত করা সম্ভব। তো দ্বিতীয় যে প্রসেসটা আছে সেটা হচ্ছে ওয়াইফাই জ্যামিং মোড। তো এটার মাধ্যমে আমরা যে কোনো ওয়াইফাই রাউটারের নেটওয়ার্ককে জ্যাম করে দিতে পারি। ধরুন আপনার বাসায় একটি ওয়াইফাই রাউটার আছে অথবা আপনার পাশের বাসায় একটি রাউটার আছে, সেই ডিভাইসটার আপনি কোনো প্রকারের পাসওয়ার্ড জানেন না। তো আপনি যেটা করতে পারেন, এই ডিভাইসের মাধ্যমে যদি আপনি অ্যাটাক করেন পাসওয়ার্ড ছাড়াও কিন্তু তাদেরকে আপনি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড করে দিতে পারবেন, যতক্ষণ না আপনার এই ডিভাইসটার পাসওয়ার্ডের অর্থাৎ আপনি যতক্ষণ এই ডিভাইস থেকে অ্যাটাকটা বন্ধ করবেন ততক্ষণ কিন্তু ভিকটিম সেই ডিভাইসে কানেক্টেড হতে পারবে না। তো এই দুইটা অ্যাটাক কিন্তু খুবই প্রচলিত, যেটার মাধ্যমে আমরা এই নোড এমসিইউ চিনে থাকি। নাম্বার 1 হচ্ছে ক্লোনিং মোড হিসেবে, আর নাম্বার 2 হচ্ছে ওয়াইফাই জ্যামিং মোড হিসেবে। তো আরও একটি মোডে আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার মোড হিসেবে। তো ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার মোড হিসেবে কিন্তু আমরা এই ডিভাইসটা ব্যবহার করতে পারবো। তো এই ডিভাইসের মাধ্যমে আমরা ধরুন আপনার পাশের বাসায় যে রাউটারটা সেটা আপনার রুম থেকে সম্পূর্ণভাবে পায় না। তো আপনি যেটা করতে পারেন, এই ডিভাইসের মাধ্যমে ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে এই ডিভাইসটাকে আপনাকে কানেক্টেড করতে হবে, তারপরে আপনি এখান থেকে রেঞ্জ এক্সটেন্ডার মোড হিসেবে আপনার সম্পূর্ণ রুমটা আপনি চালাতে পারবেন। তো এই তিনটা প্রসেসের মাধ্যমে মূলত আমরা এই ডিভাইসের সাথে পরিচিত আছি। আর ইলেকট্রনিক্স যে সকল গ্যাজেটগুলো আছে, যেমন ধরুন বড় বড়
কোম্পানির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আপনি কিন্তু আপনার বাসা বাড়ির সব কিছু কন্ট্রোল করতে পারেন। তো আমি যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তো এছাড়াও এটার একটি নিজস্ব অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে এটা সম্পূর্ণ কন্ট্রোল করা যায়। আর এগুলো সম্পূর্ণ চলে হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো এটা কীভাবে প্রোগ্রাম করতে হয় এটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটি ভিডিও করা আছে। যারা মূলত ভিডিওটা দেখেন না, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আই ক্রেডিটে আমি পিন করে দিব, সেখান থেকে দেখে আসবেন যে এটা কীভাবে প্রোগ্রাম করতে হয়। তো এটা মূলত আমরা প্রোগ্রাম করে থাকি একটি অ্যাপসের মাধ্যমে, যে অ্যাপসটার বিস্তারিত রিভিউ নিয়ে আমার একটি ভিডিও করা আছে। সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এটা আপনি আপনার নিজের মতো প্রোগ্রাম করতে পারবেন। আর এই ডিভাইসটা মূলত পাবেন কোথায় সেটা নিয়ে বিস্তারিত এখন কথায় চলে আসি। তো এটা মূলত আপনারা আমাদের থেকে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনি অনলাইনে 700 থেকে 600 টাকার ভেতরে পেয়ে যাবেন, কিন্তু এটা আপনি প্রোগ্রাম যদি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইসটা কিনে কোনো লাভ নেই। তো এটা আমরা সম্পূর্ণ প্রোগ্রাম সহকারে নেই 1000 টাকা। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা যে প্রোগ্রামটা বলবেন আমরা সেই প্রোগ্রামটা করে দিব, যেটার মাধ্যমে আপনারা এটা খুবই সহজে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। নোট এমসিইউ নিয়ে অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া এটা কীভাবে কী করে বিস্তারিত একটা ভিডিও করেন, যার কারণে আমি এটা করলাম। আর এটা মূলত আমরা যারা ইলেকট্রনিক্সের ছাত্ররা আছি এরা মূলত এটার মাধ্যমে এই যে এর পাশে যে ল্যানের যে লাইনগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ কিন্তু কানেক্টেড করতে হয় ব্রেডবোর্ডের সাহায্যে। তো ব্রেডবোর্ডে দেখতে পাচ্ছেন যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টে তা কানেক্টেড করা হয়। তো করার পরে পরবর্তী এখান থেকে মূলত আমাদের সংযোগগুলো নিতে হয়। দেখতে পাচ্ছেন এই যে লাইনগুলো আসলো, পরে এখান থেকে সংযোগ নিয়ে আমরা অন্যান্য সব জায়গায় সংযোগ করে থাকি। এটা মূলত ব্রেডবোর্ডে ব্যবহার করার জন্য দুই পাশে যে পিন দেওয়া আছে, আর প্রতিটা পিনের কিন্তু একটা নিজস্ব নাম্বার দেওয়া আছে। আপনাকে প্রোগ্রাম করার সময় এটি একটু খেয়াল রাখতে হবে, আপনি কোন পিনে কী প্রোগ্রাম করলেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে দেখতে হবে, কারণ এই প্রোগ্রামগুলোর মাধ্যমে কিন্তু আপনার সব কিছু চলবে। অর্থাৎ এখানে দেখুন আমি যে নাম্বারগুলো আছে একবার বলার চেষ্টা করে, দেখতে পাচ্ছেন D0, D1, D2, D3, D4। অর্থাৎ আপনি যখন আমাদের অ্যাপসে অর্থাৎ আর্ডিনো অ্যাপসে এটা প্রোগ্রাম করবেন তখন আপনাকে একটি জিনিস খেয়াল করতে হবে। এই যে প্রোগ্রামগুলো আপনি আপলোড করবেন, অর্থাৎ প্রোগ্রাম যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনি যখন আপলোড করবেন সেটা আপনি কোন পিনে আপলোড করতে চাচ্ছেন। যেমন দেখুন এখানে যে পিন আছে, একটু ফোকাস করি। তো ধরুন এখানে একটি পিন আছে সেটা হচ্ছে D8। তো আমার যে D8 যে পিনটা আছে এই পিন থেকে কিন্তু তখন আমার আউটপুটটা বের হবে। তো এটা আমাকে কি করতে হবে, এই যে ব্রেডবোর্ড আছে ব্রেডবোর্ডে কানেক্ট করতে হবে। তো এটা আমি দেখাচ্ছি কীভাবে মূলত ইলেকট্রনিক্সের জিনিসগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই প্রোগ্রামটা। আর যাদের মূলত ওয়াইফাই জ্যামিং, ওয়াইফাই ক্লোনিং, ওয়াইফাই হ্যাকিং যে প্রোগ্রামগুলো আছে সেগুলো মূলত আমরা সম্পূর্ণ করে দিতে পারবো। আর এই যে সিস্টেমগুলো এই প্রোগ্রামগুলো যখন আপনি নিজে করতে যাবেন আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে। তো আমি একটি এলইডি এখান থেকে তুলে ফেলি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে কিন্তু আমি যখন এখানে আমার যে নোড এমসিইউ এর যে পিনগুলো আছে পিনগুলো আমি এখানে কানেক্টেড করলাম। তো করার পরে দেখুন এখানে আমার দেখতে পাচ্ছেন 3V অর্থাৎ 3-4, তারপর এখানে দেখতে পাচ্ছেন D4। তো এই যে লেখাগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের পিন প্রোগ্রাম করা হয়। অর্থাৎ আপনি যখন পিনটা অর্থাৎ ডিভাইসটা আপনি কনফিগার করে যখন ফাইল আপলোড করবেন আপনাকে এই পিনগুলো খেয়াল রাখতে হবে আপনি কোন পিনে কি ডিভাইস আপলোড করেছেন। তো ধরুন আপনি একটি প্রোগ্রাম আপলোড করেছেন যে এখানে D5 যে পিন আছে এই পিনে মূলত এলইডি ব্লাঙ্ক করবে 15 সেকেন্ড পর পর। তো তাহলে আমাকে কি করতে হবে, এই যে পিনের কানেকশনটা সেটা কিন্তু আমাকে D5 থেকে এর আউটপুটটা নিতে হবে। অর্থাৎ এখানে যে D5 দেখতে পাচ্ছেন এই D5 এর সোজা যে পিনটা আছে এই পিনের সোজাসুজি যে লাইনগুলো আছে এখান থেকে আমাকে একটি আউটপুট নিতে হবে। তো নেওয়ার পরে পরবর্তীতে ধরুন আরও একটি প্রোগ্রাম আছে সেটা হচ্ছে D8 থেকে আমাকে আরও একটি আউটপুট নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমাকে তখন কি করতে হবে, D8 এর সোজাসুজি যে পিনটা আছে সেই পিনে এটা কানেক্টেড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু তখন এইভাবে কানেক্টেড হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে D4 আর D8 এই দুইটা পিন থেকে কিন্তু আমি লাইনের আউটপুট পাচ্ছি। তো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে চার্জের যে ইনপুটটা আছে সেটা এখানে কানেক্টেড করে দিতে হবে। তো আমি সম্পূর্ণ কানেক্টেড করে দেখাই। তো দেখতে পাচ্ছেন যখন এই পিনটা কানেক্টেড করব, পিনটা কানেক্টেড করার পরে আমাদের এখান থেকে কিন্তু এই বাতিগুলো ব্লাঙ্ক করবে, যার মাধ্যমে আমরা দেখতে পারবো কিভাবে অন্য এলইডিগুলো জ্বলে। তো এইভাবে মূলত এইটার হচ্ছে কাজ। তো এটা নিয়ে বিস্তারিত আরও অনেক ভিডিও করার চেষ্টা করব, সামনে আপনারা ভিডিও পাবেন। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি নোড এমসিইউ সম্পর্কে ধারণা। আর এটার বর্তমানে সবথেকে বড় যে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অনেক ফেক পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনি যদি অনলাইন শপিংয়ে এটা অর্ডার করেন এটা কিন্তু অনেক ভার্সন বের হয়ে গেছে, এখান থেকে আপনাকে একটু খেয়াল করে কিনতে হবে। এটা কিন্তু ভার্সন 3 ছাড়া অন্য কোনো মডেল আপনি নেবেন না। তো আমি এখানে দেখাই দিচ্ছি, জাস্ট ওয়েট করুন।
তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ভার্সনটা নিউ নোট MCU, এটা ভার্সন 3। তো এটা মূলত আমার এক ভিউয়ার্স আমার কাছে অর্ডার করেছিল, এটার একটি রিভিউ করে দিলাম। এই প্রোডাক্টটা আমার কালকে তাকে পাঠিয়ে দিতে হবে। আর দুইটা জ্যামার একসাথে করে কিন্তু ইভেল টুইন্স অ্যাটাকও করা যায়। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আশা করব ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।